আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সাথে আজকে একটা পটলের রেসিপি শেয়ার করব। পটল এবং মসুর ডালের একটা রেসিপি। এটা খেতে অনেক টেস্ট এবং সহজে এটা বানাতে পারবেন। তো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন। পটলগুলোকে ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি, মধ্যে যে বিচি আছে সেটা আমি এইভাবে ফেলে দিচ্ছি। কেউ চাইলে এটা তরকারিতে অ্যাড করতে পারেন। আর অপরদিকে এখানে আমি মসুর ডাল 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, দিলাম শুকনা মরিচ গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ লবণ, স্বাদ মতো আর কি দেবেন। তো আদা বাটা দিলাম 1/2 চা চামচ, 1 চা চামচ দিলাম ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি, 1/2 কাপের মতো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর আমি সরিষার তেল দিয়ে এটা ভালোভাবে মেখে নিয়েছি। আর অপর দিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এটা অনেক কম তেলেও ভাজতে পারেন। তেলটা একটু গরম হয়ে আসলে আমি পটলের যে ফাঁকা জায়গাটা ছিল সেই জায়গাটা আমি ডাল দিয়ে ভরাট করে সেই পাশটাই আগে ভেজে নেব। হ্যাঁ, ঠিক এইভাবেই ভরাট করে আমি সেই পাশটাই আগে ভেজে নিতে হবে। চুলার জালটা একদম লোতে রাখতে হবে। চুলার জালটা 5 মিনিটের মতো লোতে রেখে আমি এটা ভেজে নেব। এই তো দেখুন 5 মিনিট পর ঠিক এক পাশটা ভাজা হয়ে গেছে। এখন আমি অপর পাশটাও আবার একইভাবে ভেজে নিতে হবে। চুলার জালটা লোতে রেখে 5 মিনিটের মতো আমি অপর পাশটাও ভেজে নেব। এটা খেতে দারুণ মজা, বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা ভাত এবং এমনিতেও খেতে অনেক টেস্ট লাগে। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার দুই পাশটাই ভালোভাবে ভেজে নেওয়া শেষ। তো আমি ঠিক এইরকমই রেখে দিব। কেউ চাইলে এর চেয়েও বেশি ভেজে নিতে পারেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং দেখুন ভিতরটা দেখতে ঠিক এরকম হয়েছে। উপরে ক্রিস্পি এবং ভিতরটা একটু নরম, খেতে অনেক বেশি মজা। ভাতের সাথে খেতে এটা দারুণ মজা লাগে। তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।